নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠান সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা কিন্তু সঠিক আলোর দিশা দেখতে পাই। আলোর দিশারি অনুষ্ঠান সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে পেয়ে যাই। আলোর দিশারি অনুষ্ঠান সেই অনুষ্ঠান যেটা দেখলে অন্ধকার থেকে আলোর পথে ফেরা যায়। আপনারা সকলেই জানেন যে জীবন সমস্যাময়, আর এই সমস্যাময় জীবনে কখন সমস্যা আপনার সামনে চলে আসবে সেটা আপনি আমি কেউই কিন্তু বুঝতে পারি না, কিন্তু তার পক্ষেই বোঝা সম্ভব যিনি জ্যোতিষটাকে খুব ভালোভাবে অধ্যয়ন করেছেন। তিনি কিন্তু বলে দিতে পারেন যে আপনার জীবনে কোনো সমস্যা আসতে চলেছে বা আগামী দিনে আপনার কি হতে চলেছে, এটা কিন্তু উনি বলে দিতে পারেন। পাশাপাশি আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে বা আগামী যে দিনগুলো আসছে তাতে যদি কোনো সমস্যা আসতে থাকে, তাহলে কিভাবে প্রতিকার করলে সেই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন সেটাও কিন্তু একজন জ্যোতিষী বলে দিতে পারেন। এবং তার সঙ্গে যদি তন্ত্র থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ তন্ত্রের মাধ্যমে যদি কাজ হয় তাহলে কিন্তু সেই কাজ কখনো বিফল হয় না। তবে হ্যাঁ, সঠিক ব্যক্তি, সঠিক তন্ত্র, সঠিক সময়, এই সবকিছুই কিন্তু একসাথে প্রয়োজন। আর এই সবকিছু যার মধ্যে রয়েছে নিষ্ঠা, সততা, সাধনা, সেই ব্যক্তিকেই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি, মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজ চলে এসেছি অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করব, এবং আজকে আমরা বহুদিন ধরে প্রত্যেকেই একটা বিশাল একটা ক্রাইসিসের মধ্যে চলছি। প্রায় ব্যবসাগত দিকগুলো কিন্তু খারাপ হয়ে আসছে, ব্যবসা ভালো চলছে না এবং প্রচুর আসছে। এই ব্যবসা মন্দা, এই নিয়ে আজকে কিন্তু আলোচনা মা করবো। আচ্ছা, দর্শক বন্ধুদের বলি যে অর্থ এমন একটা জিনিস যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন। যার অর্থ নেই, সত্যি কথা বলতে গেলে সমাজে সে কিন্তু পিছিয়ে পড়ে। এটা কিন্তু বাস্তব সত্য। আর আজকে আমরা যেটা আলোচনা করছি, ব্যবসায় যাদের মন্দা, অর্থাৎ ব্যবসায় প্রচুর আপনি পুঁজি ঢেলেছেন কিন্তু সেই অর্থে আপনি ব্যবসা করতে পাচ্ছেন না, আপনি কিন্তু ব্যবসায় মন্দাই দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি লসটাই কিন্তু করে ফেলছেন। হয়তো এরকম হতে পারে যে আপনার পাশের দোকান বা পাশে যিনি করছেন ব্যবসা একসাথেই শুরু করেছিলেন, কিন্তু সে ফুলে ফেপে উঠছে আর আপনি দিনে দিনে কিন্তু পিছিয়ে যাচ্ছেন। কেন হয় আমরা আজকে জানবো এই বিষয়ে, কারণ এর সঙ্গে অর্থটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দেখো, ব্যবসা যদি কেউ ক্ষতি করে রাখে, সেই ক্ষতি, দেখো এই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা প্রচুর আসছে, যে এখন প্রায় আমার কাছে আসছে অনেকে, তাদের আমি গণনা করে দেখছি যে ক্ষতি করে রাখাটা কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রেই মানে ক্ষতি করা হয়েছে, এটা আপনি বুঝতে পারছেন একদম। তার জন্য এবং ব্যবসা বৃদ্ধির জন্য বিশেষ যন্ত্র আছে, সেই যন্ত্র স্থাপন করতে হবে, তাকে জাগাতে হবে, জীবন্ত করতে হবে, মানে ব্যবসা বৃদ্ধির জন্য যে যন্ত্র রয়েছে তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এবং তারপরে হচ্ছে হলো কিছু জল আছে মন্ত্র। আচ্ছা, সেটা কি ব্যবসা ক্ষেত্রে রাখতে হবে? ব্যবসা ক্ষেত্রে রাখতে হবে। আচ্ছা, এবং তাহলে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আচ্ছা আচ্ছা, তার কোনো ক্ষয় নেই, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং ব্যবসার জায়গায় যেন ক্ষতি না করে তার বন্দিশটা কিন্তু করে দিতে হবে, বন্ধনটা করতে হবে। এবার এই বন্ধন ক্রিয়া তো হলো, ব্যবসা বৃদ্ধিও হলো। এই বন্ধন করলে কি হবে, কেউ আর ক্ষতি করতে পারবে না। আচ্ছা, মানে যদি আপনার ব্যবসা ক্ষেত্রে কেউ ক্ষতি করে রেখে থাকে, উনি যদি বন্ধন ক্রিয়াটা করে দেন, তাহলে কি পরবর্তী ক্ষেত্রে আপনার ব্যবসায় কিন্তু আর কেউ ক্ষতি করতে পারবে না? একদম না। এবারে হচ্ছে হলো আরেকটা জিনিস, এবার অর্থনৈতিক সমস্যা প্রায় আছে মানুষের। তাই অর্থের জন্য কি করতে হবে? অর্থের জন্য আমি টোটকা দেব, কিন্তু তার আগে আমি বলবো যে সব সময় বৃহস্পতিবার করে বাড়ির মা লক্ষ্মীর পুজোটা আপনারা ঠিকঠাক ভাবে করুন। আচ্ছা, কারণ আমি দেখেছি
গৃহ দেবতা ইষ্ট দেবতাকে যদি সন্তুষ্ট রাখা যায়, আর আপনি যদি ন্যায়পরায়ণ হন, আপনি যদি ভক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবেই অচিরে। কারণ আমরা ঈশ্বরকে ডাকি, আমরা ঈশ্বরের সাথে কথা বলি, সত্যি কি তাই না? সমস্যায় পড়ি, শুধু ঈশ্বরকে বকাবকি করি। ঠাকুর সবাইকে দেখে, আমায় দেখে না, ঠাকুর আমার ভালো করছে না। কিন্তু ভালো যে তোমার করবে, তার জন্য তুমি কি ঠাকুরকে জানিয়েছো? একদমই, মানে আমাদের আকুলতার থেকে অভিমানটাই বেশি ঈশ্বরের প্রতি। স্টিলের থালা, স্টিলের একটা বাটি, একটা স্টিলের গ্লাস, এই ছোট্ট, তার মধ্যে নকুনদানা। তুমি কি প্রেম দিয়েছো? তুমি কি ভক্তি দিয়েছো সেই থালায়? তুমি কি মন দিয়েছো? দাওনি। একদম। তাই আমরা কিন্তু ঈশ্বরকে, আমরা ঠাকুর ঘরে বসে আমরা যদি ঠাকুরকে জানাই, তিনি কিন্তু শোনেন, তিনি কিন্তু তার প্রতিউত্তরও দেন। আমাদের বাজে কানে বাজে না, প্রায় আমি কথাটা বলি, বাজে কানে বাজে না, যার বাজে তার প্রাণে বাজে, বাজে কানে বাজে না। একদম, এটা পদাবলীর একটি লাইন। খুব সুন্দর লাইনটি। হ্যাঁ, সুন্দর না? বাজে কানে বাজে না, যার বাজে তার কানে বাজে, বাজে কানে বাজে না। যখন নৌকা বিলাসে যাবে, তখন শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে ডাকছেন গোপীদের এবং রাধিকাকে। এবার তখন রাধা রানী বলছে, দেখো আমাকে রাধা বলে ডাকছে, যে যে তার নাম শুনছে। তখন বলছে যে দেখ সখী দেখ, আমাকে ডাকছে। তখন আরেকজন বলছে, কই আমি তো শুনতে পাচ্ছি না, আমি তো কই শুনতে পাচ্ছি না। তখন রাধারানী বলেছেন যে যার বাজে তার প্রাণে বাজে, বাজে কানে বাজে না। কিন্তু নদীর ঘাটে শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়ে রয়েছে, বড়াই বুড়ি গিয়ে রাধারানীকে বের করে নিয়ে এসেছে। হ্যাঁ, বড়াই বুড়ি হচ্ছে যোগমায়া। এই যে যোগমায়া কাত্যায়নী, 8ই ডিসেম্বর কাত্যায়নী ব্রত আরম্ভ হচ্ছে। ও তাই নাকি? 15ই ডিসেম্বর সমাপন। এই কাত্যায়নী ব্রতে যাদের বিবাহ হচ্ছে না, তাদের জন্য এই কাত্যায়নী ব্রত কিন্তু ভীষণ ভাবে কিন্তু কার্যকরী, বিবাহ করানোর জন্য, বিবাহ লগ্ন যন্ত্র প্রতিষ্ঠার জন্য। একদম কাত্যায়নী, শত্রু দমন, শত্রু নাশ, বিদ্যায় বাধা, সবকিছুর জন্য এই কাত্যায়নী ব্রত কিন্তু ভীষণ ভাবে মোক্ষ লাভের জন্য কিন্তু ফলপ্রসূ। এই কাত্যায়নী ব্রত কিন্তু আপনারা করতে পারেন। 8ই ডিসেম্বর থেকে আরম্ভ হচ্ছে। যাই হোক, আমরা তো সকলেই জানি যে এখন বিবাহের মৌসুম চলছে এবং এখন কিন্তু চলবে ফাল্গুন মাস পর্যন্ত, এখন তো মানে হ্যাঁ। সুতরাং কাত্যায়নী ব্রত, যেটা কাত্যায়নীর যেটা উনি বললেন ব্রতটি, এটা কিন্তু আপনারা করতেই পারেন। হ্যাঁ, তাহলে কিন্তু বিবাহের সমস্যাটা কেটে যাবে। কিন্তু আমরা আজকে বিবাহ নিয়ে আলোচনা করতে বসিনি, আমরা ব্যবসা নিয়ে, অর্থ নিয়ে। এবার দেখো, এই অর্থনৈতিক সমস্যা আমি টোটকা দেব, কিন্তু মা লক্ষ্মীকে আপনি ঘরের ঈশ্বরকে ভালো করে জানান, দেখবেন তিনি শুনছেন, আপনার কথা শুনছেন, তা আপনার কথা শুনবে এবং আপনার কথার উত্তরও দেবেন তিনি। তা আপনি শোনানোর মতন শোনান, নিশ্চয়ই বলার মতন বলুন। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ুন, ঘিয়ের প্রদীপ ধরান, চালকলা মা লক্ষ্মীকে অর্পণ করুন, মা লক্ষ্মীর আসন পরিষ্কার করুন, যেন পচা ফুল, বাসি ফুল যেন না থাকে। হ্যাঁ, আর সবার ঘরে একটা আছে, মা লক্ষ্মীর কপালে এত বড় একটা সিঁদুরের ফোঁটা, কিন্তু পুজো হয় না ভালো করে, কিন্তু সিঁদুরের ফোঁটাটা খুব দেখা যায়। কিন্তু সিঁদুরের ফোঁটা বেশি করে না দিয়ে ভালো করে মন দিয়ে মা লক্ষ্মীকে প্রার্থনা করুন। মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে অর্থনৈতিক সমস্যা চলে যায়। এবার যদি শত্রু থাকে, তাকে খণ্ডন করতে হবে। আনবাদো বানবাদো বান্দিলাম মোর গা, একটি মন্ত্র আছে। আচ্ছা, আনবাদো বানবাদো বান্দিলাম মোর গা, সর্ব ডাকিনি দূরে যাক, বান্দিলাম মোর গা, তার আগে হারিজি চণ্ডীর আগে, এরকম মন্ত্র আছে। এর দ্বারা দেহ বন্ধন হয়। আপনাকে যদি ক্ষতি করে, আপনাকে দেহ বন্ধন করতে হবে মন্ত্রের দ্বারা সিদ্ধ করে। স্থান বন্ধনের মন্ত্র আছে, সেই স্থান বন্ধন করতে হবে। তাহলে কি হবে, আপনি পরিপূরক ভাবে আপনি সেফটি হলেন, আপনি সেফটি থাকলেন, এবং আপনার ব্যবসার জায়গাটাকে উন্নতি করানোর দায়িত্ব হচ্ছে আমার। আচ্ছা, আমরা তো শুনলাম, কিন্তু আমরা একটু ফোন নেব, কারণ
সত্যি এগুলো ভীষণ শোনার, কারণ এই অর্থনৈতিক সমস্যা বা এই যে আজকে আমরা মূলত অর্থনৈতিক যে সমস্যাটা আলোচনা করছি তার সঙ্গে ব্যবসা কিভাবে জড়িত সেটা নিয়ে একটুখানি বেশি আলোচনাটা করছি। কারণ ব্যবসার দিক থেকে যারা অর্থ ঢেলেছেন কিন্তু অর্থ উপার্জন করতে পারছেন না, তাদের দিকটা আমরা আজকে একটুখানি বেশি আলোচনা করছি, বেশি লক্ষ্য রেখেছি। তো সেই বিষয়ে উনি কিন্তু টিপসও দিয়েছেন, ওই বিষয়ে উনি কিন্তু টোটকাও দিয়েছেন। কিন্তু যারা সত্যি সত্যি অর্থনৈতিক কষ্টে ভুগছেন, ব্যবসা করে প্রচুর লস খেয়ে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে ধনদা প্রয়োগ করতে হবে। এবং সেই প্রয়োগটা কিভাবে হবে, ওনার নিজ যে গৃহ মন্দির রয়েছে সেখানেই হবে। কিন্তু আপনারা নিজের চোখে সেটা দেখতে পাবেন, নিজে বসে অনুভব করতে পারবেন যে আপনার কাজটিই কিন্তু হচ্ছে। আমি ফোনটি নেব, কিন্তু তার আগে আমি একটু বলে রাখি যে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিন ওনার নিজ গৃহ মন্দিরে উনি কিন্তু থাকেন। কেষ্টপুর আদর্শপল্লীতে ওনার নিজ গৃহ মন্দির, সেখানে প্রতি মঙ্গলবার দিন এবং প্রতি শনিবার দিন উনি কিন্তু থাকেন। অবশ্যই আপনাদের বুকিং এর মাধ্যমে কিন্তু আসতে হবে, বুকিং ছাড়া কিন্তু আপনারা কেউ আসবেন না, বুকিং এর মাধ্যমে আসবেন। এছাড়াও সোদপুরে প্রতি রবিবার দিন ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, আর বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি সোমবার দিন ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য দুটো নাম্বার যাচ্ছে 90 দিয়ে, এই নাম্বার দুটো সকলে নোট ডাউন করে রাখুন। আর এখন সকলেই প্রায় নোট ডাউন করে রেখেছেন, তবু যদি কোনো নতুন আজকে আমাদের কোনো দর্শক থাকেন তো সেক্ষেত্রে তারা অবশ্যই নোট ডাউন করে রাখুন। ওনার কাছে পৌঁছাবার রাস্তা কিন্তু এই দুটো বুকিং লাইন, মানে এই দুটো নাম্বার। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অজয় ঘোষ বলছি, দুর্গাপুর থেকে। অজয় ঘোষ, দুর্গাপুর থেকে। আগে কোনোদিন ফোন করেছিলেন অজয় বাবু? না, আমি লাইন পাইনি কোনোদিনও, আমি লাইন পাইনি। আচ্ছা আচ্ছা, মানে চেষ্টা করেছেন কিন্তু লাইন পাননি। ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985, 1985। সময় রাত্রি 7:30। রাত্রি 7:30। জন্মস্থান কোথায় আপনার? বর্ধমান। বর্ধমানে জন্ম। অনুষ্ঠান কেমন লাগে? মহারাজ অনুষ্ঠান খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে মহারাজ অনুষ্ঠান। আচ্ছা, কথাগুলো বলে একদম গুছিয়ে পরিষ্কার বলে একদম। আচ্ছা, খুব ভালো লাগে তাই দেখতে। আচ্ছা, আপনি সময়টা আরেকবার বলুন। রাত্রি 7:30, বর্ধমান। রাত্রি 7:30। আজকে নিজের সম্বন্ধে কি জানবেন? আমার বিয়ের জীবনটা একটু জানতে চাই। বিয়ের জীবনটা, আপনি কি বিবাহিত? না, বিয়ের প্রথম ম্যারেজ আমার সফল হয়নি। দ্বিতীয় ম্যারেজের জন্য আমি চেষ্টা করছি। ঠিক আছে, উনি দেখে দিচ্ছেন কেন সফল হয়নি, সেটাও উনি বলে দিচ্ছেন। দেখো, তোমার শনি কেতু যোগ, সপ্তমপতি শনি এবং তোমার লগ্নপতি চন্দ্র, সে তোমার একাদশে বসে রয়েছে এবং তোমার গৃহশুক্র 1 2 3 4, আচ্ছা 4 5। দেখো, তোমার সপ্তমপতি শনি সে কেতুযুক্ত হয়ে সাধু সর্প যোগ হয়ে কিন্তু বসে রয়েছে এবং তোমার এটার ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রতিকার দরকার, কারণ গৃহসুখের অভাব কিন্তু তোমার রয়েছে। কারণ প্রথম বিয়েটা সফল হয়নি, সেকেন্ড ম্যারেজটাও যদি সফল না হয় তাহলে তো আপনি ভেঙে পড়বেন। হ্যাঁ, এটার জন্য তোমার প্রতিকারের প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা, কি রকম প্রতিকারের প্রয়োজন আছে যদি একটু বলেন? এটা তোমাকে কিন্তু দক্ষিণাকালী করতে হবে, দক্ষিণাকালী তো অবশ্যই করতে হবে এবং তার জন্য দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য আমি যেটা করে থাকি দুর্গা সপ্তশতী। আচ্ছা, আমার মনে হয় যে আপনি একটু পার্সোনালি ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে একটুখানি কথা বলুন। হ্যাঁ, আমার মনে হয় এটা জরুরি, কারণ এটা তো লাইভ অনুষ্ঠান, আপনি হয়তো অনেক কথা বলতে পাচ্ছেন না বা উনিও হয়তো অনেক কথা বলতে পাচ্ছেন না, কারণ এখানে হাজার হাজার দর্শক বন্ধু শুনছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই নাম্বারই যোগাযোগ করবেন, আপনাকে একটি নাম্বার দেওয়া হবে, আপনি ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে নিন। ঠিক আছে? হ্যাঁ, ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন রাত্রের দিকে। ঠিক আছে, তখন আপনাকে পার্সোনাল একটা নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, এটা কিন্তু দর্শক বন্ধুদের প্রত্যেককেই বলা যে অনেকের
নানান ধরনের সমস্যা থাকে, অনেক সময় গোপন সমস্যা কিছু থেকে থাকে যেগুলো হয়তো আপনি লাইভে এসে বলতে পারছেন না। লাইভে বললে তো সকলেই শুনছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করে সেই আপনার সমস্যার কথা, মনের কথাগুলো উজাড় করে দিতে পারছেন। উনি দুর্গাপুরে থাকেন বলে আমি ফোনের কথা বললাম, যে হট করে আসাটা সম্ভব নয়, কিন্তু যারা কাছে রয়েছে তারা চেম্বার চলে আসবেন। মনসা মন্দির কিন্তু কাছে দুর্গাপুরে। হ্যাঁ, আমি এটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, পানাগড় কসবা মনসা মন্দির ওরা নিজে প্রতিষ্ঠিত মন্দির। আপনারা দেখবেন যে আমরা একটি গত পর্বে আমরা আলোচনা করেছি সেই মনসা মন্দির কিভাবে সৃষ্টি হলো, কিভাবে উনি সৃষ্টি করলেন, স্বপ্নাদেশ পেয়ে সবটাই আমরা আলোচনা করেছি। তো পানাগড় কসবা অঞ্চলে আপনারা কিন্তু যে মনসা মন্দির রয়েছে সেখানে ওনাকে পেয়ে যাবেন। তবে এবারে কবে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনাকে একটুখানি ফোন করতেই হবে, বা আপনাদের একটু ফোন করতেই হবে, কারণ দুর্গাপুর থেকে মোটামুটি কাছাকাছি হয় পানাগড়টা। আর তিনকুনিয়া বাস স্ট্যান্ডের কাছে নটরাজ হোটেলেও ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন, সেটার জন্য একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে। আর কাছের বন্ধুরা, আপনাদের সমস্যা আপনারা একদম কাছাকাছি এসে, মানে আপনাদের কাছাকাছি যে চেম্বার রয়েছে সেই চেম্বারে এসে আপনারা আলোচনা করুন। যদি পারেন ওনার নিজ গৃহ মন্দির যে রয়েছে সেখানে শনি মঙ্গলবার পৌঁছে যান। অন্যান্য দিন যদি আসতে চান সেক্ষেত্রেও আপনারা বুকিং করে সময়টা জেনে নিতে পারেন যে উনি কখন মন্দিরে থাকেন, সেই সময় আপনারা পৌঁছে যেতে পারেন। এছাড়াও সোদপুরে আপনারা চলে আসতে পারছেন। আর বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে এই দক্ষিণ কলকাতার বন্ধুরা বিশেষ করে তারা তো চলে আসতে পারছেনই। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন, আমরা কি ফোনটা নিয়ে নেব? হ্যাঁ, নিন। আচ্ছা আচ্ছা, আমরা ফোনটা নিচ্ছি। তার আগে আরেকবার বলে দিই যে দুটো নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, 9051040564 এবং 9051620295। এই দুটো নাম্বারই কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যান। আর আজকে তো আমরা আলোচনা করছি ব্যবসা নিয়ে, ব্যবসার সঙ্গে অর্থ বিশেষভাবে জড়িত, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এবং উনি কিন্তু কিছু টিপসও দিয়েছেন, সেই টিপসগুলো আপনারা অবশ্যই পালন করবেন। কিন্তু যাদের সত্যি অত্যন্ত আর কি সমস্যা, তারা দেরি করবেন না, তারা অবশ্যই ওনার কাছে কাজটা করিয়ে নিন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, সন্ধ্যা থেকে বলছি। কোথা থেকে? সন্ধ্যা থেকে বলছি, সুবীর কুমার ঘোষ। আচ্ছা, বলুন। নামটা হচ্ছে সুবীর কুমার ঘোষ? হ্যাঁ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? মনে নেই, আধার কার্ডে ডেট অফ বার্থটা বললে। না 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 না, তাহলে তো আপনার প্রেডিকশনটা সেই আধার কার্ড অনুযায়ী হবে। আপনি চলে আসুন। হ্যাঁ, আপনার বাড়িটা কোথায়? আমার সল্টলেক। সল্টলেক থেকে, ঠিক আছে। সল্টলেক থেকে উল্টোডাঙ্গা বা এই কেষ্টপুর ভীষণই কাছে, সুতরাং আপনি এক বাসে করে চলে আসতে পারছেন, বা আপনি টোটো অটো এই সমস্ত করেও চলে আসতে পারছেন। ঠিক আছে, আপনি সাথে থাকুন। আপনাকে বা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, অনেকেরই ডেট অফ বার্থ থাকে না, বিশেষ করে যারা একটু আগেকার দিনের মানুষ তাদের কিন্তু ডেট অফ বার্থটা থাকে না সব সময়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের হাত কিন্তু রয়েছে। এছাড়াও উনি হোরারি করেও বলে দিতে পারেন। উনি মানে সংখ্যাতত্ত্ব যে বিচারটা হয়, নিউরোলজিস্ট, সেটাও উনি সেইভাবে উনি বিচার করতে পারেন। বিচারের নানান পদ্ধতি রয়েছে, শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়ে কিন্তু বিচার হয় না, সবকিছু মিলিয়ে বিচার হয়। যখন আপনাদের ডেট অফ বার্থ থাকবে না তখন আপনারা চিন্তা করবেন না, ওনার কাছে এসে কিন্তু আপনাদের পৌঁছতে হবে। আর আপনি সল্টলেকে থাকেন, সল্টলেক থেকে খুব কাছেই কিন্তু কেষ্টপুরে আপনি চলে আসতেই পারেন। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিন উনি ওনার নিজ গৃহ মন্দিরেই থাকেন। কেষ্টপুর আদর্শপল্লীতে ওনার নিজ গৃহ মন্দির, সেখানে গিয়ে বা আদর্শপল্লীতে গিয়ে দীপমাই কালীবাড়ি বললে যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমি সোনার বাংলা মহারাজের অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি লাইভেই রয়েছেন। হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, নাম কি? নাম সুশান্ত দাস। সুশান্ত, আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। 5/4/1994। আর একবার বলুন। 5/4/1994। 5/4/1994, 5/4/1994। সময়টা বলুন। সময়টা হচ্ছে সকাল 9:45। সকাল 9টা। 5/4/1995। 5/4/1995। ও 94।
94। 94। সময়টা আর একবার বলুন। 9:45। 9:45 কখন? সকাল। সকাল 9:45। জন্মস্থান কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে সকাল 9:45। হ্যাঁ হ্যাঁ শুনেছি, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন, আপনি ফোনেই শুনুন। হাওড়ায় জন্ম। কি জানতে চান? দেখুন, আপনার জীবনে কিন্তু সবই আটকে রয়েছে, লেটে হচ্ছে, খুব লেন্দি হচ্ছে। ও আচ্ছা। আপনার আর আপনার রাগও কিন্তু প্রচুর, হটকারিতার সাথে ডিসিশন নেন, হ্যাঁ কি না? হ্যালো, আপনাকে যেটা বলছেন আপনি তার উত্তর দিন, ফোনে শুনুন, টিভিতে শুনবেন না, অনেক দেরি করে শুনবেন তাহলে। আপনাকে উনি যেটা বললেন যে আপনার সবকিছু লেটে লেটে হচ্ছে আর ভীষণ রাগ জেদ আপনার মধ্যে কিন্তু রয়েছে, তাই তো? আপনি মঙ্গলের প্রতিকার করুন। আচ্ছা, আপনার এবং বৃহস্পতিরও প্রতিকার করতে হবে। মঙ্গল এবং বৃহস্পতি এই দুটো গ্রহের প্রতিকার করুন। আপনি দুর্গা সপ্তশতী প্রয়োগ এবং মহানবগ্রহ কবচ ধারণ করুন। দেখবেন আপনার জীবনের বাধাগুলো, যে বাধা প্রতিবন্ধকতার মধ্যে আপনাকে পড়তে হয়, সেটা অনেকটাই ভালো হয়ে যাবে। ঠিক আছে, কারণ যে কোনো বিষয়ে আপনাকে বাধার সম্মুখীন হতে হয়, সেই বাধাটা কাটাবার জন্য উনি কিন্তু যেটা বললেন সেটা অবশ্যই আপনি করুন। হ্যাঁ, আপনি পরে যোগাযোগ করুন, নিশ্চয়ই ওনার কাছে পৌঁছে যান, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, অর্থাৎ যেটা আপনি চাইছেন সেটা আপনি পাবেন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি, কারণ আপনাকে দেখলেই তো ফোনের ঝড় ওঠে। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুস্মিতা বলছি। আমি নিজের সম্পর্কে নিজের সম্পর্কে জানবে। ডেট অফ বার্থ বলুন। 16/7/2003। 16/7/2003। হ্যাঁ। সময়টা? সময় সকাল 10:30। সময় সকাল 10:30। জন্মস্থান? জন্মস্থান শিউরি। শিউরি, বীরভূম। আচ্ছা, সুস্মিতা, তুমি কি জানতে চাও? আমি আমার বিবাহিত সম্পর্ক, বিবাহ সম্পর্কে? বিবাহিত জীবন সম্পর্কে একটু জানতে চাই। তুমি কি বিবাহিত? না। আচ্ছা, তুমি বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাও, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। অনুষ্ঠান দেখো তুমি? হ্যাঁ। কেমন লাগে? দেখো, তোমার শনি শুক্র, তোমার বিবাহিত জীবনের কথা যদি ভাবো, বলো, তুমি তো এখন বিবাহিত হওনি, বিয়ে তো হয়নি। না না। আচ্ছা, চতুর্থপতি বৃহস্পতি, সে তোমার একাদশে বুধের সাথে বসে রয়েছে, যাই হোক, এবং তুঙ্গ হয়ে বসে রয়েছে, ঠিকই আছে। সুখ তো তোমার থাকে, কিন্তু শনি শুক্র যোগ হওয়াতে কিন্তু একটা সাংসারিক একটা কিন্তু একটা চাপ কিন্তু তোমার উপরে আসবে। স্বামী স্ত্রীর মনোমালিন্য হওয়ার কিন্তু এই একটা জায়গাটা থাকবে। মনের অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুব একটা বেশি থাকবে না, কারণ তোমার কিন্তু এখানে শনি শুক্র যোগ হয়ে রয়েছে, এটা খেয়াল করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজের কি কোনো ব্যবস্থা হবে? কর্মজীবন, তাই তো? কর্মজীবন, হ্যাঁ, কর্মজীবন। তুমি কি টিউশনি করাও? না না, আমি টিউশনি করাই না, আমার ইদানিং গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তুমি কি টিচারি দিকটা দেখো? আচ্ছা, তো ওই দিকটা কিন্তু হবে। আচ্ছা, তোমার ওই দিকটা কিন্তু ভালো, ঠিক আছে, তুমি ওই দিকটাই চেষ্টা করো। আর যেটা বিবাহিত জীবন সম্পর্কে উনি বললেন, যদি তুমি সিরিয়াস হও তাহলে কিন্তু অবশ্যই আসতে যদিও না পারো, তাহলেও তুমি অনলাইনে ওনার সঙ্গে কথা বলে অবশ্যই কিন্তু তুমি একটা সমস্যার সমাধান করতেই পারো। আজকে তাহলে আমি যে ব্যবসার যে টোটকাটা দেবো, হ্যাঁ, এবার টোটকাটা আমরা শুনি। একটি সুপারি নেবেন, সুপারির মধ্যে লাল সুতো পেঁচিয়ে নেবেন, লাল সুতো পেঁচিয়ে সেটা পয়সার ব্যাগে রেখে দিন, এবং বৃহস্পতিবার করে একটি লাল শালু কাপড়ের মধ্যে পান, সুপুরি, সিঁদুর মুড়িয়ে নিয়ে, আর একটু আতপ চাল মুড়িয়ে নিয়ে সেটি ক্যাশ বাক্সে অথবা আলমারি লকারে রেখে দিন।
দেখবেন অর্থনৈতিক সমস্যা কেটে যাচ্ছে। একদম সহজ উপায় উনি কিন্তু বলে দিলেন, এটা সবাই আপনারা পালন করুন। আর এই অনুষ্ঠান আলোর দিশারি আপনারা সোনার বাংলা চ্যানেলে প্রতিনিয়ত দেখতে থাকুন, দেখবেন অনেক কিছু অজানা তথ্যে আপনি সমৃদ্ধ হবেন এবং অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে। এবং যারা সমস্যায় রয়েছেন, প্রকৃত সমস্যায়, তারা কিন্তু অনুষ্ঠান দেখার পাশাপাশি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ওনার কাছাকাছি পৌঁছে যান। দেখবেন আপনি নিজে তো ভালো থাকছেনই, আপনার প্রিয়জনকেও ভালো রাখতে পারছেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।